মাগো, ভক্তি না থাকলে ভগবানের কৃপা লাভ করা যায় না গো মা। যখন মা কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বাবা চারিদিকে যখন বন জঙ্গলে যখন কেটে পরিষ্কার করা দিচ্ছিল, চারিদিকের মাঠ ঘাট যখন পরিষ্কার করা হচ্ছিল মা, তখন কুরুক্ষেত্রের মাঠে একটা গাছে বাবা একটা চড়ুই পাখি তার চারটে ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে বাবা প্রাণী জীবন ধারণ করেছিল, প্রাণী বেঁচেছিল। কিন্তু মা, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হবে বলে যখন গাছপালা কেটে ফেলা হচ্ছিল, যেই গাছে বাবা ওই চড়ুই পাখিটি চারটে ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে বাসা বেঁধেছিল, একটি হাতি এসে ওই গাছটিকে উপড়ে ফেলে দিয়েছিল। কিন্তু বাবা ভগবানের অপার করুণায় ওই চড়ুই পাখিটি তার চারটে ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে বাবা প্রাণে বেঁচেছিল। তখন চড়ুই পাখিটি অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো, তুমি তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবে, তোমার এই যুদ্ধের কারণে যে আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো যে প্রাণ হারাবে প্রভু, তুমি বলে দাও প্রভু, তুমি ছাড়া তো এই জগতে আর কেউ নেই গো, তোমার কৃপা ছাড়া তো জগতের একটা পাতা পর্যন্ত নড়ে না প্রভু। তুমি আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে প্রাণে বাঁচাও প্রভু। যেই না মা চড়ুই পাখিটি অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলেছে, তখন চড়ুই পাখিটির কথা শ্রবণ করে আজ আমার ভগবান বলেছেন, মা গো, এখানে আর কিছু করার নেই, এই সব কিছু একটা কালচক্রের নিয়মে ঘটবে। যেই না বলেছে, আজ চড়ুই পাখিটি কথা শ্রবণ করে বলেছে, না প্রভু, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, প্রভু গো, বলে দাও আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো কেমন ভাবে জীবন ধারণ করবে, তোমার কৃপা ছাড়া তো জগতের একটা পাতা পর্যন্ত নড়ে না। এই বলে আজ চড়ুই পাখিটি আর অঝর নয়নে কাঁদছে আর গাইছে, ওগো দয়াল ঠাকুর, বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, বলে দাও
জীবনে থাকিবে না কোনো অজানা ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা ওই পথ ধরে যাব আমি চলে থাকবে না কোনো অজানা ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা তুমি যে আমার জীবনের আলো তোমা বিনা আমার লাগে না তো ভালো তুমি যে আমার জীবনের আলো তোমা বিনা আমার লাগে না যে ভালো তুমি যে আমার জীবনের আলো তোমা বিনা আমার লাগে না তো ভালো ওই পথ ধরে যাবো আমি চলে ওই পথ ধরে যাব আমি চলে ওই পথ ধরে যাবো আমি চলে ওই পথ ধরে যাব আমি চলে থাকিবে না কোনো অজানা ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা ও গো দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা বলো ও পারের ওই ঠিকানা 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 এই বলে যখন মা চড়ুই পাখিটি অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলেছে, তখন চড়ুই পাখিটির বদনে কথা শ্রবণ করে আজ আমার ভগবান বলেছেন, মা তুমি 3 সপ্তাহের জন্য খাবার মজুদ করে রাখো মা। এই বলে আজ চড়ুই পাখিটি 3 সপ্তাহের জন্য বাবা খাবার মজুদ করে রেখেছে। আর এইদিকে ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন তোমার হস্তে যে তীর ধনুকটা আছে ওই তীর ধনুকটা আমার হাতে দাও দেখি। যেই বলেছে বাবা, তখন অর্জুনও মনে মনে চিন্তা করেছে কি ব্যাপার, ভগবান যে কথা দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে কোনোদিন তীর নেবেন না, তা আজ কেন ভগবান তীর ধনুক চাইছে? মাগো, অর্জুনের মনে বড় অহংকার ছিল যে আমার মতো তীক্ষ্ণ ধনুর দৃষ্টিতে বিদ্যার কেউ নেই। মাগো আগেই বলেনি, ভগবান 2টো জিনিস মা সহ্য করেন না, একটি হলো অহংকার
আরেকটি হলো চোখের জল। হরি বল হরি বল। এই যে মা অর্জুনের মনে যে বড় অহংকারে ছিল যে আমার মতো তীক্ষ্ণ ধনুর দৃষ্টিতে বিদ্যার কেউ নেই, এই অহংকারে চূর্ণ করল মা ভগবান এই কুরুক্ষেত্রের যুদ্ধে। তাই যেই না আচ্ছা আমার ভগবান আজ অর্জুনেরই থেকে তীর ধনুকটা চেয়েছে, অর্জুন আর তীর ধনুকটা নিয়ে বাবা আজ ভগবানকে দিয়েছে। যেই না ভগবানকে আজ তীর ধনুকটা দিয়েছে না, আজ ভগবান ওই তীর ধনুকটা নিয়ে যে হাতিটি ওই গাছটিকে উপরে ফেলে দিয়েছিল, ওই তীর ধনুকটা নিয়ে ভগবান ওই হাতিটার দিকে তীর ছুড়ল। কিন্তু বাবা হাতিটার কিছু হলো না। হরি বল হরি বল। হাতিটার গলায় যে বাঁধা ছিল ঘন্টি, সেই ঘন্টিটাই মাটিতে পড়ে গেল। তখন অর্জুন মনে মনে বাবা চিন্তা করলো কি হলো, কি ব্যাপার, ভগবান তীর ছুড়ল হাতিটার দিকে, কিন্তু হাতিটার কিছু হলো না। হাতিটার গলায় যে বাঁধা ছিল ঘন্টিটা, সেই ঘন্টিটা মাটিতে পড়ে গেল। এই বলে মা আজ অর্জুনই কিছু রহস্য ভেদ করতে পারল না। আজ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন নাও দেখি এবার যুদ্ধের জন্য প্রস্তুত হও, নাও এবার শঙ্কর ধ্বনি করো। এই বলে বাবা আজ শঙ্কর ধ্বনি করলো। এই বলে বা কুরুক্ষেত্রের আজ যুদ্ধ শুরু হলো। কত রথী মহারথীর প্রাণে গেল, কত রক্তে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু মা জয়লাভ হলো কার? ধর্মক্ষেত্র। যেখানে বা ধর্ম সেখানেই কিন্তু জয়। তাই যেই না যুদ্ধ করে আজ ভগবান অর্জুনকে নিয়ে যখন বাড়ি ফিরছে, যেই না পথের দ্বারে বাড়ি ফিরছে, তখন ভগবান অর্জুনকে বলছে, অর্জুন ওই যে পথের ধারে যে ঘন্টাটা পড়ে আছে, ওই ঘন্টাটা তুমি সরিয়ে দাও দেখি। তখন অর্জুন মনে মনে চিন্তা করলো যে প্রভু আমাকে ঘন্টাটা সরাতে বলেছে কেন? যাক, প্রভু যখন আদেশ করেছে আজ আমি ঘন্টাটা সরিয়ে দিই। যেই না আজ ঘন্টাটা সরাতে যাবে, যেই নাচ অর্জুন ঘন্টাটা সরিয়েছে, আজ সরাতে কি দেখতে পেল মা? সেই চড়ুই পাখিটি তার চারটে ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে আজ প্রাণে বেঁচে আছে। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না অর্জুন দেখলো ওই ঘন্টাটার ভিতরে সেই চড়ুই পাখিটি চারটে ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে আজ প্রাণে বেঁচে আছে। এইদিকে ভগবান মা ওই চড়ুই পাখিটির চারটে ছোট্ট ছোট্ট সন্তানকে তিনি প্রাণে বাঁচালেন। কেন মা? ওই যে চড়ুই পাখিটি অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলেছিল, প্রভু গো এই জগতে যে তুমি ছাড়া আর কেউ নেই প্রভু। এই যে মা নয়নের জলে আজ কাঁদতে কাঁদতে বলেছিল, সেই জন্যই মা আজ ভগবান চড়ুই পাখিটি চারটে ছোট্ট ছোট্ট সন্তানকে আজ প্রাণে বাঁচিয়ে রেখেছে। আর ওইদিকে যে অর্জুনের মনে বড় অহংকার ছিল, এই অহংকারও কিন্তু এই চূর্ণ করলো কুরুক্ষেত্রের যুদ্ধে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই রাধারানী মাকে বলেছে, মা গো এত অনুরাগ দিয়ে যখন পসরা সাজিয়েছি, সেই সারা রজনী ধরে নয়নের জলে বক্ষ ভাসি হা কৃষ্ণ বলে আজ পসরা সাজিয়েছি। আর ওই পসরাকে ডেকে কি বলেছি জানো? যেই না বলেছেন আজ কি বলেছে গো মা? তাই তো পদকর্তা আজ কত সুন্দর কলম দিচ্ছেন, আর বলেছে পসরা যেন কৃষ্ণ সেবা
না পছরা যেন কৃষ্ণ সেবা আজ পশরা যেন কৃষ্ণ সেবা পছরা কৃষ্ণ সেবা আমি বড়ই আশা করে রেধেছি গো হরি বল পশরা যেন কৃষ্ণ সেবা বড় আশা করি রেধেছি গো পছরা যেন কৃষ্ণ সেবাইলে গো আমি বড়ই আশা করে রেধেছি গো ওই না পছরা যেন কৃষ্ণ সেবাইলে গো দুটি নয়ন জলে বুক ভাসায়ে দুটি নয়ন জলে বুক ভাসায়ে ওই না নয়ন জলে বুকে ভাসায়ে পশরা যেন কৃষ্ণ সেবায় হা কৃষ্ণ 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 বলে নয়ন জলে বুকে ভাসায়ে হা কৃষ্ণ 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 বলে নয়ন জলে বুকে ভাসায়ে হা গোবিন্দ দেখা দাও বলে নয়ন জলে ওই বুকে গৌর কৃষ্ণ হরে বলে নয়ন জলে বুকে ভাসায়ে কৃষ্ণ দেখা দাও বলে পছরা যেন কৃষ্ণ সেবায় লে গো এই রাধে আজ শোন শোন আজ যখন তুই এত অনুরাগ দিয়ে এত ভক্তি দিয়ে যখন পশরা সাজিয়েছিস নে এইবার তুই পশরাটা মাথায় নে আর বিলম্ব করিস না দেখ দেখ অধিক বেলা হয়েছে এইবার তুই পশরাটা মাথায় নে আজ দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে আজ যে মথুরার পথে যাবি মথুরার হাটে যাবি যেই না বলেছেন মা আজ আমার রাধারানী আজ পশরাটা সাজিয়ে আজ পশরাটা নিয়েছে তাই কেমন ভাবে চলছে গো তাই তো পদকর্তা মা বলেছেন সাজা গো রসের পশরা সাজা সাজা গো রসের পশরা সাজা সময় সানে পেতে হলে সাজা গো রসের পশরা সাজা রসময় সমে পেতে গেলে সাজা গরসের পছরা সাজা না রসময় সানে পেতে হলে সাজা গো রসের পশরা সাজা রসময় সমে পেতে গেলে সাজা গরসের পছরা সাজা এই দাঁড়া দাঁড়া আগে তোর বাড়িতে যে শাশুড়ি ননদিনী আছে ওই যে জটিলা কুটিলা আছে
আগে তার অনুমতি নিয়ে আসি, তার অনুমতি ছাড়া যে ঘরের বাইরে বেরোনো যাবে না। কি মা, রাধারানীর গৃহে যে জটিলা কুটিলা আছে, তাই বুড়িমা বলছে আগে তোর শাশুড়ির অনুমতি নিয়ে আসি, তার যে অনুমতি ছাড়া ঘরের বাইরে বেরোনো যাবে না। যেই না এই কথা বলে আজ বুড়িমা আজ জটিলার কাছে গেছে, আজ জটিলার কাছে গিয়ে বলছে, ও জটিলে, হ্যাঁ বল বল। এই শোন শোন। আমায় বলছো? হ্যাঁ তোকে বলছি। হ্যাঁ শোন। বল। আরে তুই কি জাত ব্যবসা বন্ধ করে দিয়েছিস? আর কে নিয়ে যাবে? কেন, তোর তো বয়স হয়েছে নাই ঠিক আছে, কিন্তু তোর যে ঘরে যে তোর মেয়ে আছে কুটিলা। ওরে বাবা, আমার মেয়েকে পাঠালে আর রক্ষে নেই। কেন, তোর মেয়ে কি হয়েছে? তোর মেয়েকে একবার আমাদের সঙ্গে পাঠাতে পারিস না? বলছি আমার মেয়েকে পাঠাবো? আমার মেয়ের যা গুণ মা, নুন দেওয়ার জায়গা নেই। কি মা, এরা কুটিলার গুণ জানেন তো? কুটিলার গুণ কি গো মা? এর কথা ওর কানে লাগে, ওর কথা তার কানে লাগায়, এই তো কুটিলার গুণ। কুমন যা, তাই বলছে আমার মেয়ের যা গুণ, আজ নুন দেওয়ার জায়গা নেই। আমার মেয়ের কেমন গুণ জানো? তাই কি বলছে গো মা, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরাই আগুন। কাঁচা, আমার মেয়ের এমন গুণ, সে কাঁচা বাসে ধরায় আগুন। আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরাই আগুন। আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। এ যে জলেতে লাগায় আগুন। শোনো শোনো, আজ গেলে কি হবে জানো? বলি ও গেলে হাট ভেঙে দেবে, হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে। ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে ও যে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে আজ দেবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে আজ দেবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে ও দেবে। যে জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কি মাইরা, ব্যবসা করতে গেলে আগে দরকার হয় মা কি? মিষ্ট ভাষা। যে দোকানদারের দেখবেন মা কথাটা সুন্দর, সেই দোকানে কিন্তু মা আমরা বারবার যাই। আর বাবা, যে দোকানে ঢুকতে না ঢুকতে দোকানদারে যদি দাঁত খিচমিচ করে বলে, বলুন দেখেনি কি চাই বলুন, মা তার দোকানে যেতে আর ভালো লাগবে? তাতে তার দোকানে যতই কম দাম হোক না বাবা, তার দোকানে আমাদের যেতে ভালো লাগবে না। যে দোকানদারের মা কথাটা সুন্দর, ভাষাটা সুন্দর, সেই দোকানেই কিন্তু আমরা বারবার যাই। তাতে বাবা তার দোকানে যতই বেশি দাম হোক না কেন মা। তার রাধারানী বলেছে, আজ বুড়ি মাছ জটিলাকে বলেছে, ও জটিলা, আজ তুই ঠিকই বলেছিস, তোর মেয়েকে যদি আমাদের সঙ্গে পাঠাস না, ও যদি আজ বিক্রি করতে যায়, আজ ও গেলে সত্যি আজ হাট ভেঙে দেবে। আজ কাঁচা বাসে ঘুণ ধরাবে, আজ জলেতে আগুন লাগাবে। তা তোর মেয়ে কুটিলাকে আমাদের সঙ্গে নিয়ে গেলে হবে না। তা তোর ঘরে যে ওই বৌমা আছে, ওই বৌমাকে একবার আমাদের সঙ্গে পাঠাতে পারিস। যেই না শুনেছেন মা জটিলা, আজ জটিলা চমকে উঠে বলছে, আমার বৌমা, আমার বৌমাকে তোমার সঙ্গে পাঠাবো? আমার বৌমার যে স্বভাব মোটেও ভালো না। তা শোনো, কেন জানো? আমার বৌমা যখন পথের ধারে বেরোয়, ওই কেলো ছোলাটার দর্শন পাবে,
একবার এদিক তাকাবে, একবার এই দিক তাকাবে। তাই মা যেই না শুনেছেন আমার রাধারানী আমার জটিলার চরণ ধরে বলে মা গো, এই আমি তোমার চরণে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ তুমি আমায় যে পথে যেতে অনুমতি দাও মা, আজ আমি তোমায় কথা দিলাম, আজ আমি এদিকে ওদিকে চাইব না মা। আজ কোন দিকে তাকাবো জানো? বল হরি বল। কেবল একই পানে চাইব, একই প্রাণে চাইব, এবারে একই প্রাণে চাইব, বলে একই পানে চাইব, একই পানে চাইব, এদিকে ওদিকে চাইব না মা, একই পানে চাইব, এদি ওদি থাকবো না, একই প্রাণে চাইব। এদিকে ওদিকে চাইব না মা, একই পানে চাইব। ওদিকে ওদিকে চাইব না মা, একই প্রাণে চাইব। তা শোনো মা, আমি যখন ঘরের বাইরে বেরোবো না, আমি এদিকেও তাকাবো না আর এই দিকেও তাকাবো না, কেবল একই পানে তাকাতে তাকাতে যাব। মাগো, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে ভজে কৃষ্ণ সেই বড় চতুর মা। তাই রাধারানীর কথা শ্রবণ করে আজ জটিলা মনে মনে ভাবছে যে আমার বৌমা হয়তো পথের ধারে বেরোবে, পথের ধারে যখন বেরোবে কেবল একই পানে তাকাতে তাকাতে যাবে, এই দিকেও তাকাবে না আর এই দিকেও তাকাবে না। কিন্তু বলুন তো মা, যার জন্য পথের বাইরে বেরোনো মা, তার যদি দর্শনে পেয়ে যায় মা, আর এদিক ওদিকে তাকানোর প্রয়োজন আছে মা? হরি বল হরি বল। কি মা, যার জন্য পথের ধারে আজ বেরোবে তারই যদি দর্শন পেয়ে যায়, আর এদিক ওদিকে তাকানোর প্রয়োজন কি আছে? এদিক ওদিক তাকানোর আর প্রয়োজন নেই বাবা। তাই যেই না রাধারানী আজ বলেছেন, আজ রাধারানীর কথা শ্রবণ করে আজ জটিলা মনে মনে ভাবছে যে আমার বৌমা হয়তো পথের ধারে বেরোবে, কেবল একই পানে তাকাতে তাকাতে যাবে, এই দিকেও তাকাবে না আর এই দিকেও তাকাবে না। যেই না এই কথা ভেবেছে, আজ জটিলা বুড়ি মাকে বলেছে, মা গো, তুমি তোমার গুরুজন মানুষ, তুমি তোমার শ্রদ্ধেয় মানুষ, তাই তোমার হস্তে আজ আমি আমার বৌমাকে সমর্পণ করলাম। হরি বল হরি বল। নাও নাও, আরে বিলম্ব করো না, ঘৃত ঘোল দধি দুগ্ধ নিয়ে আজ মথুরার পথে যাও, মথুরার হাটে যাও। এই বলে মা আজ রাধারানী ললিতা বিশাখা সকল সখীগণকে আজ অষ্টসখী সুসজ্জিত হয়ে আজ ঘৃত ঘোল দধি দুগ্ধ আজ বিক্রি করবে বলে আজ মথুরার পথে চলেছেন বাবা। আজ কেমন ভাবে যাচ্ছেন সকল সখীগণ, তাই তো বলেছেন মা, ললিতা বিশাখা শনে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখাসনে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা শনে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা শনে চলিয়া যাইতে পথে, আর কত সাধে বানাইছে পাগল, আরে
সাদে বানাইছে মাগো কত সাধে বানাইছে পাগল কত সাদে বানাইছে মাগো হরে প্রেম অঙ্গ টল মল আরে প্রেময় অঙ্গ টলমল প্রেম অঙ্গ টল মল প্রেময় অঙ্গ টলমল আর দুটি আখি ছল ছল প্রেম অঙ্গ টল মল নারী দুটি আঁকি চলো চলো প্রেময় অঙ্গ টলো বলো দুটি আঁকি চলো চলো প্রেময় অঙ্গ টলো আর দুটি আখি ছল ছল প্রেম অঙ্গ টল মল নারী দুটি আঁকি চলো চলো প্রেময় অঙ্গ টলো বলো যেই না এই কথা বলে আজ ললিতা বিশাখা সকল সখীগণ বাবা আজ সুসজ্জিত হয়ে আজ যেই না মথুরার তীরে যাচ্ছে আজ মা রাধারানীর চলার পথে আজ কোনো হুঁশ নাই কেন মা আজ তিনি তো তার প্রাণ বধূয়ার দর্শনে যাচ্ছে আজ গোবিন্দ দর্শন করতে যাচ্ছে তাই মা চলার পথে আজ রাধারানীর কোনো হুঁশ নাই আজ তিনি কেমন ভাবে চলছেন জানেন আজ যে উড়ানটা আজ ধুলায় লটাতে লটাতে যাচ্ছে তাই এক সখী আর এক সখীকে বলেছে ওই দেখ 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 রাধারানীর বুঝি চলার পথে আজ কোনো হুঁশ নাই আজ উড়ানিটা কেমন ধুলায় লটাতে লটাতে যাচ্ছে দেখ হরি বল হরি বল তাই কেমন ভাবে চলছে গো মা তাই তো পদকর্তা বলেছে ওড়নি পড়েছে ভুঁয়ে ঘাম ছোঁয়াইছে আরে উড়ানি পড়েছে ভুঁয়ে আমি মুখাইছে চুয়ে উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম ছোঁয়াইছে আরে উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম ছুঁয়াইছে মুয়ে দুটি আখি করে ছলে 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 রে আরে দুটি আঁকি করে চলো চল চল রে দুটি আখি করে ছলে 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 রে ওই দুটি আঁকি করে চলো চল চল রে গলায় প্রবাল বল হেম গোঠে সবে ভালো গলায় প্রবল বল হেমগঠে শোভে ভালো গলায় প্রবাল বল হেম গোঠে সবে ভালো গলায় প্রবল বল হেমগঠে শোভে ভালো দান দাও